হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনর লঞ্চ করতে যাচ্ছে তাদের জনপ্রিয় এক্স সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন অনর X8C। আর এই ফোনটিতে যা যা থাকছে তা সত্যি আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। এই ফোনটির স্পেশাল দিকগুলো হচ্ছে 120 Hz এর অ্যামোলেড ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, সেই সাথে থাকছে 35 ওয়াটের ফাস্ট চার্জার সহ আরো উল্লেখযোগ্য অনেক ফিচার। আর এবারের অনর X8C এর ডিজাইনেও থাকছে ম্যাসিভ পরিবর্তন। তো আজকের এই ভিডিওতে কথা বলবো অনর X8C এই ফোনটা নিয়ে, সেই সাথে কথা বলবো এর লঞ্চিং ডেট এবং প্রাইস নিয়ে। সো যারা ইন ফিউচারে অনর X8C এই ফোনটা নিতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো শুরুতেই কথা বলা যাক এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির রেয়ার পার্টে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট, সেই সাথে এর ব্যাক প্যানেলে থাকছে লেদারি ফিনিশ। তো বুঝতেই পারতেছেন যার ফলে ডিজাইনটা বেশ প্রিমিয়াম হবে। ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনও আশা করি বেশ ভালো হবে। সেই সাথে ফ্রন্টে রয়েছে একটি ফুল ভিউ ডিসপ্লে, যেখানে থাকছে একটা মিনি ক্যাপসুল কাটআউট, যা দেখতে অনেকটা আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতো। তো ওভারঅল এই ফোনের লুকস এবং ডিজাইন আমার কাছে বেশ প্রিমিয়ামই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলা যাক এবার এই ফোনের ডিসপ্লে ডিপার্টমেন্ট নিয়ে। ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে। এই প্যানেলটিতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, যার রেজুলেশন হচ্ছে 1080x2412 পিক্সেল। সেই সাথে এই প্যানেলটির পিপিআই ডেনসিটি হচ্ছে 394। আর হ্যাঁ, এই ডিসপ্লেটিতে থাকছে 120 Hz এর রিফ্রেশের, যার ফলে আপনারা একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন এই ডিসপ্লেটি থেকে। কথা বলা যাক এবার এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। আউট অফ দ্য বক্স ফোনটা রান করবে Android 15 এ, যার ব্যাক এন্ডে ইউআই হিসেবে থাকছে Magic OS 9। আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে Qualcomm Snapdragon 685, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। এই চিপসেটটির পাওয়ার আউটপুট নিয়ে বলতে গেলে Asphalt 9, ফ্রি ফায়ারের মতো যে গেমগুলো আছে ওগুলো স্মুথলি রান করাতে পারবেন, কিন্তু মিডিয়াম গ্রাফিক্সে রান করাতে হবে। তবে পাবজি খেলতে গেলে আপনারা হিউজ পরিমাণ ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাবেন। এছাড়া যত 2D গেম বা অফলাইন গেমগুলো আছে ওগুলো একদম স্মুথলি রান করাতে পারবেন এই ফোনটিতে। যারা গেমিং এর জন্য ভাবতেছেন অনর X8C এই ফোনটা নেবেন, আমি মানা করবো যে ভাই এই ফোনটা আপনারা স্কিপ করতে পারেন, কারণ এই ফোনটা গেমিং এর জন্য না। এছাড়া ডেইলি লাইফ ইউজে সবকিছু হ্যান্ডেল করতে পারবে স্মুথলি এই ফোনটি। আর র্যাম রোম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে দেশের বাজারে এই ফোনটি 3টি র্যাম রোম ভেরিয়েন্ট নিয়ে লঞ্চ হবে। আর সেগুলো হলো 6128GB, 852GB এবং 8512GB। এই 3টি ভেরিয়েন্টে দেশের বাজারে পাওয়া যাবে এই ফোনটি। আর হ্যাঁ, এই ফোনটিতে থাকছে না কোনো মাইক্রো এসডি কার্ড স্লট। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 108 মেগাপিক্সেলের একটা শুটার এবং সেকেন্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড শুটার। একই সাথে এই ফোনটির ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps দিয়ে। কথা বলা যাক এবার এই ফোনটির ব্যাটারি ডিপার্টমেন্ট নিয়ে। ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি এবং সেটাকে চার্জ করার জন্য থাকছে 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ভাই ব্রাদার্স, এই ছিল অনর X8C এর ফুল ডিটেলস। এর লঞ্চিং ডেট এবং প্রাইস নিয়ে বলতে গেলে খুব শীঘ্রই আমাদের দেশের বাজারে এই ফোনটি আনঅফিসিয়ালি পাওয়া যাবে। লঞ্চ হওয়ার পর আমাদের দেশের বাজারে এই ফোনটার মূল্য হতে পারে 20 থেকে 25,000 টাকার আশেপাশে। তো এই বাজেট সেগমেন্টের মধ্যে এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পার্সোনাল ওপিনিয়ন বলতে গেলে যাদের বাজেট 20 থেকে 25,000 টাকার আশেপাশে, একটি স্মুথ সফটওয়্যার এক্সপিরিয়েন্স, সেই সাথে টুকটাক গেমিং হালকা পাতলা, তাদের জন্য এই ফোনটা একদমই পারফেক্ট হতে যাচ্ছে। তবে আমি বলবো যারা হেভি গেমার আছেন তারা এই ফোনটা একদমই কিনবেন না। পরিশেষে আপনারা আর কোন ফোনের রিভিউ চান তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ টেকি নিলয়ের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।